আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো পুকুরে মাছ ছেড়ে দিয়েছি এবং কয়েকদিন হয়ে গিয়েছে। তো আগের ভিডিওতে দেখতে পেয়েছিলেন এই পুকুরটাতে হাপার মধ্যে আমার মাছগুলা ছিল, অর্থাৎ মাছগুলা প্রায় 50 থেকে 100 গ্রাম পর্যন্ত, অ্যাভারেজে 80 থেকে 90 গ্রাম ওজন ছিল। আমি সেই সময় মাছগুলা ছেড়ে দিয়েছি, আর পুকুরের যে বড় মাছগুলা ছিল সেই মাছগুলা তুলে ফেলেছি। তো মাছগুলো দেখতে পাচ্ছেন ভেসে আছে। এদেরকে এখন দৈনিক প্রায় 2.5 থেকে 3 কেজি খাবার দেওয়া হচ্ছে। মাছগুলার এখন বর্তমান ওজন অ্যাভারেজে 100 থেকে 120 গ্রাম। তো প্রায় 330 পিসের মতো মাছ আমি এই পুকুরটাতে ছাড়ছি। মাছগুলো একটু বড় করেই ছাড়ছি, তার কারণ তো আপনারা জানেনই, আমার পুকুরে আগের বছরের কিছু বড় সাইজের 1 কেজি ওজনের মাছ ছিল। এজন্য মাছগুলো একটু বড় করতে হয়েছে হাঁপার মধ্যে, কারণ ওই বড় সাইজের মাছগুলো আমি তুলতে পারি নাই তাড়াতাড়ি। এই জন্য এই মাছগুলো হাঁপার মধ্যে একটু বড় করতে হয়েছে। আর বড় করে সুবিধাই হয়েছে, তার কারণ আমি এইখানে যত পিস মাছ ছেড়েছি সবগুলো মাছই ইনশাল্লাহ আশা করছি পাবো। তার কারণ এইখান থেকে একটা মাছও মাইনাস হওয়ার কোনো চান্স নাই ইনশাল্লাহ। তো আমার পুকুরটাতে তেমন রোদ পড়ে না, গাছের ছায়া রয়েছে। আর যেহেতু শীতকাল চলে আসছে, তাই সূর্য দক্ষিণ দিকে অনেক দূর দিয়ে যাচ্ছে, এজন্য গাছের ছায়া বেশিরভাগ, অল্প একটু জায়গাতে রোদ পড়ে। কিন্তু তারপরেও মাছগুলা যেখানে রোদ পড়েছে সেখানে খুব সুন্দরভাবে ভেসে আছে। তবে মাছগুলার গায়ে কিছু সাদা স্পট দেখতে পাচ্ছেন, কিছু মাছের গায়ে সাদা দাগ রয়েছে। এগুলো হাঁপার মধ্যে অনেক দিন থাকার সময় এই দাগগুলো হয়ে গিয়েছিল। হাঁপাটি ছিল মোটামুটি বড়, কিন্তু তারপরেও এক জায়গায় অতিরিক্ত খাবার দেওয়ার ফলে পানিটা নষ্ট হয়ে যায়, যার ফলে এই দাগগুলো হয়েছিল। কিন্তু এই দাগ মাছ চাষের ক্ষেত্রে কোনো বাধাই নয়, তার কারণ এই দাগ হওয়াতে মাছের কোনো ক্ষতি হয়নি, বরং যে মাছগুলার দাগ হয়েছে ওই মাছগুলাই যেন আরও দ্রুত বাড়ে। কেন আমি এটা জানি না। এই দাগ হওয়াতে তারা খাওয়া বন্ধ তো করেই না, বরঞ্চ যেন আরও বেশি বেশি খায়। মানে এই দাগ হলে অনেকে দুশ্চিন্তা করে, কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই দাগগুলো আসলে কোনো ব্যাপারই না। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলা খুব সুন্দরভাবে ভেসে আছে। আসলে সকালবেলা খাবার দিয়েছিলাম, খাবারের পরে মাছগুলা একটু ভাসাভাসি করে ভেসে বেড়ায়। তো এটাই সেই দৃশ্য। অবশ্য যারা মাছ চাষ করেন, শোল মাছ চাষের সাথে জড়িত আছেন, তারা নিশ্চয়ই জানবেন। তো এটা ছিল আমার পুকুরের শোল মাছের দ্বিতীয় ভিডিও, দ্বিতীয় পর্ব। যদিও এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা, কিন্তু এখন আপলোড করছি। তার কারণ হলো আমি অনেক দিন যাবৎ ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি নাই, ভিডিও করা ছিল, তো ভাবলাম ভিডিওগুলো আপলোড করি। এরপরে ধারাবাহিকভাবে আরও এই পর্যন্ত, এই মে মাসের শেষ পর্যন্ত আপডেট ভিডিও সব তৈরি করা আছে। পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলো দেখতে পাবেন। দেখেন মাছগুলোর সাইজ দেখলে মনে হচ্ছে কিছু কিছু মাছ 150 থেকে 200 গ্রাম পর্যন্ত হয়ে গেছে। ওই রকম হয় শোল মাছ চাষের ক্ষেত্রে, কিছু মাছ ছোট থাকবে এবং কিছু মাছ অনেক বড় হবে, এটাই স্বাভাবিক। বিভিন্ন সাইজের হয়ে যায়, অর্থাৎ যে মাছগুলো বেশি খায় তারা দ্রুত বড় হয়ে যায়, এবং যেহেতু তারা দ্রুত বড় হয়ে যায়, খাবার দিলে তারা আগেই খাবারগুলো খেয়ে নেয়।
আর এখন খাবার কিনছি, খাবারের দামটা মোটামুটি কমই আছে, যেমন 25 থেকে 30 টাকার ভিতরে খাবারটা পাওয়া যাচ্ছে। যদিও এর আগের বছর কিংবা তার আগের বছর খাবারের দাম ছিল 10 থেকে 15 টাকা কেজি মাত্র, কিন্তু এই বছর খাবারের দাম তুলনামূলক ডবল হয়ে গেছে, অর্থাৎ অনেক বেশি।